বন্ধুরা, কখনো কি মনে হয়েছে চারপাশে অনেক মানুষ থাকলেও আপনি ভেতরে ভেতরে একা? মোবাইল, ফেসবুক, ইউটিউব সবকিছু হাতের নাগালে, তবুও মন খালি লাগে। এই একাকিত্ব শুধু মানসিক চাপই নয়, শারীরিক সুস্থতার জন্যও ক্ষতিকর। আজ আমরা জানবো একাকিত্ব কাটানোর কিছু কার্যকর উপায়, যা আমাদের মানসিক শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে। একাকিত্বের বাস্তব চিত্র। বাংলাদেশের মতো পরিবার কেন্দ্রিক সমাজেও আজ অনেক মানুষ একাকী বোধ করেন। কেউ হয়তো চাকরির কারণে পরিবার থেকে দূরে, কেউ আবার পড়াশোনার চাপে শহরে একা থাকে। আবার অনেক সময় ভিড়ের মাঝেও যখন মানুষের সঙ্গে আবেগের সংযোগ না থাকে, তখন ভেতরে ভেতরে এক ধরনের একাকিত্ব কাজ করে। গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন একাকিত্ব শুধু মনই খারাপ করে না, বরং ডিপ্রেশন, উদ্বেগ, ঘুমের সমস্যা, এমনকি হার্টের ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দেয়। তাই একে হালকাভাবে নেওয়া উচিত নয়। একাকিত্ব কাটানোর উপায়। 1 নাম্বার, সামাজিক সম্পর্ক মজবুত করুন। একাকিত্ব দূর করার প্রথম ধাপ হলো মানুষের সঙ্গে সম্পর্ক বাড়ানো। প্রতিদিন অন্তত একজন বন্ধু, আত্মীয় বা সহকর্মীর সাথে আন্তরিকভাবে কথা বলুন। হয়তো মাত্র 5 মিনিট আলাপ, কিন্তু সেটাই মনকে হালকা করে দিতে পারে। 2 নাম্বার, শখ বা নতুন কিছু শেখা শুরু করুন। অতিরিক্ত সময় একা কাটালে নেতিবাচক চিন্তা জমতে থাকে। এর পরিবর্তে গান শোনা, বই পড়া, ছবি আঁকা, বাগান করা বা রান্না শেখার মতো কাজ শুরু করতে পারেন। এসব কাজ শুধু একাকিত্ব ভোলায় না, বরং আত্মবিশ্বাস ও সৃজনশীলতাও বাড়ায়। 3 নাম্বার, শরীর চর্চা ও হাঁটা। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন অল্প হাঁটা বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্ক থেকে হ্যাপি হরমোন নিঃসৃত হয়। এটি একাকিত্ব চাপ কমিয়ে মন ভালো রাখে। সকালে বা সন্ধ্যায় 20 মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলুন, পার্থক্য টের পাবেন। 4 নাম্বার, ধর্মীয় ও আধ্যাত্মিক চর্চা। আমাদের সংস্কৃতিতে নামাজ, দোয়া বা ধ্যান অনেকের জন্য মানসিক শান্তির উৎস। আল্লাহর কাছে দোয়া করা, কুরআন পড়া বা নীরবে ধ্যান করা ভেতরের চাপ কমায়। আধ্যাত্মিকতার সঙ্গে সংযোগ অনেক সময় একাকিত্ব ভাঙার শক্তিশালী মাধ্যম হতে পারে। 5 নাম্বার, অন্যকে সাহায্য করুন। অন্যকে সামান্য সাহায্য করা, যেমন পাশের দরিদ্রকে খাবার দেওয়া, বন্ধুর পড়াশোনায় সহযোগিতা করা বা প্রতিবেশীর খোঁজ দেওয়া, এসব আমাদের ভেতরে তৃপ্তি আনে, মানুষের সঙ্গে সংযোগ তৈরি হয় আর একাকিত্ব আস্তে আস্তে দূর হয়। 6 নাম্বার, অনলাইনে সময় সীমিত করুন। আজকাল আমরা অনেকেই ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটাই, কিন্তু এভাবে স্ক্রল করতে করতে আসলে ভেতরে ভেতরে আরও একা হয়ে যাই। তাই নির্দিষ্ট সময় অনলাইন ব্যবহার করুন আর সেই সময় বাঁচিয়ে পরিবার ও বন্ধু বান্ধবের সাথে কাটান। বিশেষ সতর্কতা, যদি একাকিত্ব দীর্ঘদিন ধরে থাকে এবং মন খারাপ থেকে বের হতে না পারেন, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা কাউন্সিলরের সাহায্য নেওয়া জরুরি। এটা কোনো দুর্বলতা নয়, বরং নিজের যত্ন নেওয়ার একটি সাহসী পদক্ষেপ। বন্ধুরা, একাকিত্ব জীবনের অংশ হলেও এটি স্থায়ী হওয়ার কথা নয়। আমরা চাইলে সামাজিক সম্পর্ক, শখ, ব্যায়াম, আধ্যাত্মিকতা, পরোপকার বা ডিজিটাল সচেতনতার মাধ্যমে একাকিত্বকে পরাজিত করতে পারি। মনে রাখবেন, পৃথিবীতে কেউ একা নয়, আমরা সবাই কারো না কারো প্রিয়জন। তাই জীবনকে ভালোবাসুন, মানুষের সঙ্গে থাকুন আর নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। আপনিও কি একাকিত্বের সমস্যায় ভুগছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন।